আমাদের যে প্রশ্ন সেটা বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় শক্তি হিসাবে যেটি বলা হয় সেটা হচ্ছে আমাদের তারুণ্য, আমাদের যুব সমাজ। আমি এটি আসলে আজকে সারাদিন এটি দেখছিলাম, তারা যদি ৩৫ বছর পর্যন্ত জীবনের গতিপথের দিশাই না পায় বা শুরুটাই যদি তারা না করতে পারে, তবে দেশের অর্থনীতি বা ব্যবসায় বাণিজ্যে এটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে কিনা। ২৫-২৬-এও যদি আমি ধরে নেই পড়ালেখা শেষ হয়, তাহলে 10 বছর একটা মানুষ শুধু জীবনের কোন জায়গা থেকে সে জীবন শুরু করবে তার অপেক্ষায় থাকবে। আমি কিন্তু আসলে কামাল ভাই এখানেও আপনি একটু সাহায্য চাই। আপনি দীর্ঘদিন শিক্ষা থেকে শুরু করে অনেক ধরনের বিটি আপনি কাজ করেছেন একদম রিপোর্টার আমল থেকে, সেইটা থেকে একটা মানুষের বয়স আসলে আমরা আগে থেকে একটু আমরা কমায় রাখি। পড়াশোনা করতে মানে আমি যতই মানে সেশন জট এই হিসাবটি না করি, আমি আসলে কত বছর বয়সে গিয়ে মাস্টার্স পাস করি, সেই জায়গা থেকেও যদি আপনি একটু অ্যাড্রেস করেন বিষয়গুলো জনাব মাসুদ কামাল। না, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, মানুষ ৩৫ বছর পর্যন্ত চাকরি খুঁজতে চায় কেন? এই যে তাদের আকাঙ্ক্ষাটা ৩৫ কেন, নজরুল ইসলাম খান সাহেব কিন্তু বললেন যেটা ওপেন করে দেন, সেটাও কিন্তু হতে পারে এই কারণে যে আসলে বিষয়টা হলো তাকে কি করতে হবে, তাকে চাকরি খুঁজতে হয় কেন, তাকে চাকরির জন্য এরকম হাপিত্তেশ করতে হয় কেন? এটা একবার ভাবছেন যে আমরা বলছি যে অন্য কিছু করেন, অন্য কিছু করতে চায় না কেন, অথবা অন্য কিছু করার কি সুযোগটা আছে? দেখেন আমাদের সোসাইটির কথা একবার ভাবেন, যখন তার বয়স 25 হয়ে যায় তখন তার সংসার শুরু করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তার ফ্যামিলি তাকে চাপ দেয় বিয়ে করো, এবং যখন সে বিয়ে করতে যায় তখন তার সংসার থেকে বলা হয় যে বিয়ে যে করবা বউরে খাওয়া বাকি। এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন, এই প্রশ্নের মুখোমুখি হয় নাই এই দেশের যুব সমাজের মধ্যে পাবেন না আপনি। তুমি খাওয়া বাকি, এখন এই খাওয়ানোর প্রশ্ন যখন উঠে তখন সে তো বলে তাতে আমাকে চাকরি করতে হবে। তাহলে তো আমি আর চিন্তা মনে করলাম দেশ নিয়ে অনেক চিন্তা করতে চাই এই সময়টা, সেই বিলাসিতা করার সময় কি তার আছে? তাকে চাকরি খুঁজতে হবে। আপনি তাকে সেই চাকরি খোঁজার জন্য কতক্ষণ সময় দিবেন? সে এই যে আমাদের এখানে কি হয় যে লেখাপড়াটা সে করে বেসিক্যালি সেটা সে করে একটা চাকরি করার জন্য। এটাই তো আমাদের ফরম্যাট। এখন আপনি বলবেন কেন এটা হয়েছে, এটা কেন হয়েছে এই জন্য কি ওই ছাত্র দায়ী? ওই ছাত্র জানে নাকি এই সিস্টেমটা যারা ক্রিয়েট করেছে, যারা দেশটা চালায় তারা বলবে কথাটা? তারা কেন এমন পদ্ধতি তৈরি করলো যে একটা স্টুডেন্টকে তার প্রথম দিন থেকে শুরুই করে চাকরির জন্য, যেমন সায়েন্স থেকে এখন দেখেন আপনার কমার্সের উপরে অনেক কিন্তু দেখবেন স্টুডেন্টদের একটা ঝোঁক আছে। কেন ঝোঁক আছে? কমার্সে ভালো চাকরি পাওয়া যায়। এই যে বিষয়গুলো, আমার যে শিক্ষা ব্যবস্থায় আপনার জব ওরিয়েন্টেড, সেখানে আপনি আশা করছেন একটা ছেলে 25-26 বছর পর্যন্ত থাকবে, 27 বছরে মাস্টার্স করে তারপরে সে পরীক্ষার জন্য তার বিশেষ পরীক্ষার জন্য সে মাত্র টাইম পাবে 3 বছর। কামাল ভাই একটা একটা করে হিসাব করি, আপনি আমাকে একটু অঙ্ক করে দেখান তো 27 বছরে কেমনে মাস্টার্স পাস করে? আমি দেখাই আমাদের মাস্টাররা আমাদের সবার বয়স গড়ে 14.5 বছর বয়সে মেট্রিক পাস করায়। আমার বয়স যাই থাক না কেন, আমার রেজিস্ট্রেশনে 14.5 বছর বয়সে আমাকে মেট্রিক পাস করায়, 16.5 বছর বয়সে ইন্টারমিডিয়েট পাস করায়। কামাল ভাই 15 বছর বয়সে করায়, 15 বছরের বড় কেউ মেট্রিক পরীক্ষা দিয়েছে আমি দেখেন। এখনকার আমি বাপ মাকে দেখেছি একদম অ্যাকুরেট বয়সটাই দেয় 15, সেটা এখন 15 এখন বারবার অ্যাকুরেট বয়স দেয় 15। আপনি 16 ধরেন। আচ্ছা আমি 16 ধরেন, ইন্টারমিডিয়েট 18 ধরেন, ইন্টারমিডিয়েট 18 আপনার তখন মাঝখানে গ্যাপ হয়ে যায়। কোনো ইন্টারমিডিয়েটে কোনো গ্যাপ নাই কামাল ভাই। 90 সালে মেট্রিক পরীক্ষা আমি দিছি, 92 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, কোনো গ্যাপ নাই। আচ্ছা ঠিক আছে 18 ধরলাম, 18 ধরেন 18। তারপরে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তার পরের বছর গিয়া 19, এখানে মাঝখানে 6 মাস যাবে না গেল। আমি 19 বছরের কোচিং টোচিং আমি এক বছর ধরলাম, 19-এ গিয়ে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। 19 ধরেন 19 আপনি অনার্স পাস করবেন হচ্ছে 4 বছরে, এর বেশি সময় এখন আর কোনো। অনার্স পাস করবেন আপনি 4 বছরে কোথায়? ইউনিভার্সিটিতে। আজকে আমার কাছে একটা স্টুডেন্ট এসেছিল, আজকে আপনাদের এই বিজ্ঞাপন দেখে সে আসছিল। সে আপনার কুষ্টিয়া থেকে পাস করে, ইসলামিক বিশ্ববিদ্যালয়তে পাস করছে। তার পাস করতে সময় লেগেছে 8 বছর, সে মাত্র পাস করে আসছে। 8 বছর সময় লাগছে? এইটাই 8 বছর লাগছে। 8 বছর বিশ্ববিদ্যালয়। সে কি রেগুলার স্টুডেন্ট? রেগুলার স্টুডেন্ট? সে স্টুডেন্ট, হ্যাঁ রেগুলার
রেগুলার পরীক্ষা দিছে? ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আজকে রেগুলার পরীক্ষা দিছে কিনা, মানে কারো তো অনেক বেশি সময় লাগবে, রেগুলার পরীক্ষা দিছে কিনা? এখন তো সে আমার সামনে নাই, সে আমাকে বলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটা বুঝছি। তাহলে আপনি 27 বলতেছেন, তাহলে 27-এর পরে মানে আপনি বলতেছেন এইভাবে গেলে 27 বছর হবে, 27-এ গেলে তাহলে যদি 27 হয়, আপনি ধরেন 26, আপনি 26 ধরেন, জি 26-এর পর সে আর সময় পাচ্ছে 4 বছর কি করার জন্য, চাকরি পাওয়ার জন্য। যদি সে চাকরি না পায়, তাহলে তার 26 বছরের সাধনা কিন্তু ব্যর্থ। কামাল ভাই পরীক্ষা দেওয়ার জন্য 4 বছর, কামাল ভাই ব্যর্থ। কামাল ভাই 4 বছর হলো পরীক্ষা দেওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য না। মানে 30 বছর 29 বছর 364 দিন বয়সেও সে পরীক্ষায় বসতে পারবে, মানে ফর্ম যদি ফিল আপ করে ফেলতে পারে সে পরীক্ষায় বসতে পারবে 29 বছর 364 বছর। হ্যাঁ, তাহলে সে 4 বছর সময় পাচ্ছে, 4 বছরে সে 3টা বিসিএস পাবে, রাইট? 3টা বিসিএস পাবে, 4 বছর সময় পাচ্ছে। আমি বলছি হ্যাঁ 4 বছর সে সময় পাচ্ছে। এই 4 বছরের মধ্যে যদি তার এই চাকরিটা যদি সে মনে করেন পাস না করতে পারে, তাহলে তার 26 বছর যে কাজটা করলো এই সাধনা ব্যর্থ একদম। না কামাল ভাই, সে যে কাজটা করবে, বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করার জন্য তার তো 26 বছর পড়াশোনার দরকার ছিল না। কামাল ভাই আমি একটু আপনাকে শুনে কামাল ভাই আপনাকে আমি একটু বলি যে সরকারি চাকরি তো আমরা ধরে নেই একটা সরকারি চাকরিও বাড়তেছে না, কিন্তু তার শুধু পরীক্ষায় বসার বছর 5 বছর বাইরে যাচ্ছে। তাইলে তো সে আসলে, আমরা যদি একটা গোষ্ঠী হিসাবে ভাবি, 2 লাখ পরীক্ষা দিলে 2000 চান্স পাবে, 1,98,000 চান্স পাবে না আসলে সরকারি চাকরিতে। সিস্টেমটাই এইটা। তাহলে কি তার জীবন ব্যর্থ হয়ে গেল? আমি বলি প্রতি বছর আপনি যদি 30 থেকে 35 করে দেন, আপনি যদি 30 থেকে 35 করে দেন, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই দাবি কিন্তু আমি করছি না। সমস্যাটা তো অন্য জায়গায়। ওই যে আপনি যে হিসাবটা দিলেন, 2 লক্ষ পরীক্ষা দেয়, 2000 চান্স পায়, বাকি অথবা 20,000 চান্স পায়, বাকি 5,000 ম্যাক্সিমাম, তাহলে আপনার 1,95,000 পায় না। ওই 1,95,000 যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা তো রাষ্ট্রের দায়িত্ব। এটা ওইটা নিয়ে তো আমি সমাধান করতে যাচ্ছি না। বাট আমার ব্যাপারটা হলো এই জায়গাটাতে যে সেক্ষেত্রে হয় কি, তার জন্য স্পেসটা একটু বাড়ে। এখন যারা 35 দাবি করতেছে, তারা যদি কালকে বলে ভাই আমাকে 40 করেন, তাহলে বলতে পারে তুমি 35ই পাও না, আবার 40 চাও কেন? সে যদি বলে এটা আপনি উন্মুক্ত করে দেন, বলবে তুমি তো চাকরি পাও না, আবার উন্মুক্ত চাও কেন? এগুলোর অন্য হিসাব। আপনি ফিগারটা, ম্যাজিক ফিগারটা ধরার কোনো দরকার নেই, 35ই হতে হবে, আমি তা বলছি না। বাট আমি বলছি এই ক্রাইসিস জন্য আমি তো একটা বদ্ধ ঘরে আপনার সবাইকে আটকে রাখছেন রে ভাই। আপনি একটা 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে 20 জন লোককে ঢুকাই রাখছেন। আমি যদি বলি যে ঘরটাকে আপনি 10 ফুট বাই 10 ফুটের চেয়ে 15 ফুট বাই 15 ফুট করে দেন, তাহলে তো একটু রিল্যাক্স হবো নাকি হবো না? না ঠিক আছে, আমি কিন্তু মুক্ত হবো না, আমি বন্দি থাকবো, কিন্তু একটু তো রিল্যাক্স হবো। এইটুক দাবিও তাকে আপনি করতে দিবেন না। আমি কামাল ভাইয়ের সাথে এই জায়গায় একদম একমত। জি জি বলেন আপনি। আমি একটু বলি, উনি অনেক জ্ঞানী লোক, উনি অনেক পড়াশোনা করা লোক, জানেনও অনেক, দিন দুনিয়ার অনেক খবর টবর রাখেন। উনি যে কথাটা বলেন, এই কথাটা আমি কিছু বুঝলাম না। উনি বললেন কি যে আপনি পর্তুগালের উদাহরণ দিলেন, উনি বললেন পর্তুগালের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনা হয় না। আমি মানি, আমি ওনাকে সবিনয় জিজ্ঞাসা করতে চাই, তাহলে বাংলাদেশের সঙ্গে আমি কোন দেশের তুলনা করব? আমি কোন দেশের তুলনা করব? আমি কি ভারতের তুলনা করব? ভারতের যে সিভিল সার্ভিস পরীক্ষা অনেক মিনিমাম বয়স হলো 36 বছর, তো করে দেন এটা। আমি কোন দেশের তুলনা করবো? আমার জানা মতে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোন দেশের মানে চাকরিতে ঢোকার ম্যাক্সিমাম এজ 30 বছর না, একমাত্র পাকিস্তানের। কামাল ভাইয়ের বক্তব্যের সাথে আমি একমত। কামাল ভাই আমি আবার আসবো আপনার কাছে। আমি একদম কামাল ভাইয়ের সাথে একমত যে বয়স সীমা থাকার দরকার কি। আমরা বিশেষ পরীক্ষা যখন দিয়েছি, আমাদের শুধু পরীক্ষায় বসাই না, আমাদের শারীরিক মানসিকভাবে সম্পূর্ণভাবে পরীক্ষা নিয়ে তারপরে আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। আপনি 35 বছরের একজন যদি পাশ করে চূড়ান্তভাবে সুপারিশ হয়ে আসতে পারে কোনো চাকরির জন্য, তাকে আপনি আটকাবেন কি শর্তে? আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 1991 সালে এটাকে করা হলো 27। আচ্ছা আপনি আমাকে বলেন তো বাড়ানো হলো কেন? প্রতিটা ধাপে ধাপে একটা সময়ের ব্যবধানে বাড়ানো হলো কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা একটু খুঁজি। উত্তরটা খুব সহজ। উত্তরটা হলো মানুষের গড় আয়ু বাড়ছিল। মানুষের গড় আয়ু বাড়ার কারণে তারা চাকরি শুরুর বয়সটাও কিন্তু ধীরে ধীরে
বাড়িয়ে দিচ্ছিল এই কারণে যে মানুষ আরো অনেক দিন কর্মক্ষম থাকতে পারে এই যুক্তিতে। ঠিক আছে, তো 1991 আপনি 27 করলেন, তারপরে সেটাকে সরি আমি একটু ভুল বললাম, যে 27 ছিল আমাদের স্বাধীনতার পরপরই বাংলাদেশ গভর্নমেন্ট ক্ষমতা আসার পর। 1991 এটা করা হলো 30। তো 1991 আপনি 30 করলেন, তারপরে তো আমার 33 বছর পার হয়ে গেল। এখন তো তখন আমাদের আয়ু 45 থেকে বেড়ে হয়েছিল 50। যখন 45 থেকে 50 হলো তখন আপনি এটাকে বানালেন 30। এখন যখন আমার গড় আয়ু হয়েছে 72 বছর, 33 বছর পার হয়ে গেছে। 2010 সালে এসে আপনি চাকরির অবসরের বয়স আপনি 2 বছর বাড়াইলেন। আপনি বলতে যাচ্ছেন বুড়া হয় 2 বছর পরে, তাহলে চাকরি শুরুটা 2 বছর পরে কেন করতে পারবে না? এটা খুব সিম্পল হিসাব। কিন্তু এই 33 বছর আপনি কি বাড়াইলেন, কেন বাড়ালেন না? কেন বাড়ালেন না? এই প্রশ্নের জবাবটা সবাই। কামাল ভাই, আপনি কি তাহলে সাজেস্ট করতেছেন যে প্রতি 15 বছর পর পর বা 20 বছর পর পর সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা 2 বছর বাড়াইতে হবে? আমি জনাব এনআই খানের আনুপাতিক হারে বয়সটা বাড়ানো যেতে পারে। জি জি, একটা সেকেন্ড বাড়লে তো রিটায়ারমেন্ট এজ বাড়ার কথা, গড়ায় বাড়লে রিটায়ারমেন্ট এজ বাড়ার কথা, কিন্তু চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হচ্ছে কারণ না দুইটাই বাড়ার কথা, শিক্ষা জটের জন্য। শিক্ষা